আসসালামু আলাইকুম। আমার সবচেয়ে বেশি অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে এইচএসসি লাইফ এই ২ টা জায়গায় সবচেয়ে বেশি যে সমস্যাটা আমার পোহানো লাগতো, সেটা হলো যে আমার পড়া মনে থাকে না। তো এটা বিশেষ করে কি এইচএসসি লাইফে যারা থাকে এবং অ্যাডমিশন লাইফে যারা থাকে, যখন পড়াশোনার চাপ বেশি থাকে, তখন আমাদের পড়াগুলা মনে রাখাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। যখন অনেক ইনফরমেশন নেওয়া লাগে, অনেক পড়াগুলা আমাদের মনে রাখতে হয়, তখন বিশেষ করে একটা বড় চ্যালেঞ্জের জায়গা থাকে। তো আসলে পড়া মনে রাখবো কিভাবে? তো আমাদের ইন্টার লাইফে থেকে শুরু করে অ্যাডমিশন লাইফ পর্যন্ত এটা সবার জন্য এই ভিডিওটা। সেটা হলো যে পড়া মনে রাখার জন্য আমি ৩ টা স্টেপ বলবো বা ৩ টা টেকনিক আমি শেয়ার করব। যে ৩ টা টেকনিকে তুমি খুব সুন্দর করে অ্যাডমিশন টাইম বলো, এইচএসসি লাইফ বলো, তোমাদের পড়া মনে রাখতে পারবা খুব সহজে। এইচএসসি ২৬ থেকে শুরু করে ২৭ থেকে শুরু করে অ্যাডমিশনে এইচএসসি ২৪-২৫ যারাই আসো, তোমরা এটা খুব সুন্দর করে মনে রাখতে মানে এই টেকনিকগুলো মনে রাখলে তুমি খুব সহজে পড়াগুলো মনে রাখতে পারবা। ঠিক আছে? অনেকদিন পড়া মনে রাখবা। স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1 টা কি? সেটা হলো যে আমরা যখন পড়ি ভাইয়া, আমরা শুধু পড়েই যাই। কখনো আমরা কি করি না? পড়ার সাথে আমরা কি করি না? লেখি না। তো এই যে পড়ার সাথে যারা লিখে না, তাদের কিন্তু পড়া কিন্তু বেশিক্ষণ মনে থাকে না। যত বেশি তুমি লিখবা, যেই পড়াটা পড়ছো সেটা একটা কথা আছে আমাদের, যে তুমি যদি মনে হয় ১৫ থেকে ২০ বার পড়া আর একবার লেখার সমান হয়ে দাঁড়ায়। কারণ একবার লেখার সময় তোমার লেখাটা তুমি পড়তেছো পাশাপাশি তুমি লিখতেছো। তোমার ব্রেইন কিন্তু খুব সহজভাবে এই জিনিসটা ক্যাচ করতে পারে। তখন কিন্তু এই পড়াটা মনে রাখাটা অনেকটা ইজি হয়ে যায়। তার জন্য পড়া মনে রাখার জন্য সবসময় বারবার লিখে পড়তে হবে ভাইয়া। এটা হলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, যে আমরা কি করি না বলতো? বারবার লিখে পড়া। লিখে পড়াটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। লিখে পড়া। যাতে আমরা কি করি বলতো ভাইয়া? যাতে আমরা সহজে ভুলে না যাই। এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি লিখে না পড়বা, তাহলে পড়া প্রতিনিয়ত ভুলতে থাকবা। পড়া ভুলা যাবে না। ঠিক আছে? কি করতে হবে? কারণ আমাদের কিন্তু অ্যাডমিশনে গেলে অনেক পড়ার জিনিস থাকে। যদি হুট করে আমরা যদি দেখি যে আমরা পড়াই ভুলে যাই, তাহলে তো আমার কিন্তু আল্টিমেটলি আউটপুট আসবে না। এটা একটা জিনিস। সেকেন্ড যেই জিনিসটা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা পড়াগুলা যখন ১ম দিন পড়ি, তারপরে আমরা মনে করি যে না, পড়া তো হয়ে গেছে, আর পড়ার দরকার নেই। কিন্তু না ভাই, এটা ভুল। পড়ার কিছু রুলস আছে। তো একটা টেকনিক হলো কি, সবসময় এই টেকনিকটা সবসময় চাইলে এপ্লাই করতে পারো। ১ম দিন যেই পড়াটা পড়ছো, সেটা তো ১ম বার পড়ছো। সেকেন্ড দিন ওই পড়াটা আবার পড়বা। সেকেন্ড দিন ওই পড়াটা কি করবা? আবার পড়বা। তুমি এরপরে ৭ম নাম্বার দিন, মানে 7 মানে ৭ নাম্বার দিন ওইটা আবার পড়বা, মানে রিভিশন। প্রথমবার পড়ছো, তারপরে রিভিশন দিবে। তারপর তুমি ফার্স্ট মান্থের একদিন পড়বা, মানে ১ মাসের মাথায় আরেকবার পড়বা। তারপর তুমি পরীক্ষার আগে আরেকবার পড়বা। তার মানে একটা পড়া তুমি দেখো ৪ বার ৫ বার যখন এইভাবে এই টেকনিকে পড়তে পারো, তাহলে ওই পড়াটা মনে রাখাটা খুবই সহজ। ভাই, এই রুলসটা আমি অনেক পরে জানতে পারছি। মানে তুমি কি করবে? ১ম দিন পড়বে, তারপরের দিন আবার পড়বে, সাথে ২ দিন। তারপরে ৭ নাম্বার দিন পড়বে, তারপর ১ মাসের মাথায় আরেকবার পড়বে, তারপর পরীক্ষার আগে একবার পড়বে। তুমি যে পড়া তোমার মনে রাখাটা কতটা সহজ হয়ে যায়, যেটা তুমি চিন্তাও করতে পারবা না। যদি কেউ চাও এই রুলসটা অ্যাপ্লাই করতে পারো। লিখে তো পড়বাই, পাশাপাশি কি করবা? প্রথমবার তুমি লিখে পড়ো। সেকেন্ড দিন তোমার আর লিখা লাগতেছে না, তুমি রিভিশন দাও। থার্ড 7th নাম্বার দিন তুমি রিভিশন দাও। ১ মাসের মাথায় তুমি আরেকবার রিভিশন দাও। দেখো, মানে পড়া যখন লিখতেছো, পাশাপাশি রিভিশন দিচ্ছ, তার মানে তোমার ভুলার চান্স নাই বললেই চলে, যদি কেউ এই ২ টা জিনিস ভালো মতো অ্যাপ্লাই করতে পারো। বিষয়টা হলো কি, রিভিশনের মতো বিষয়টা দাঁড়ালো। ঠিক আছে? রিভিশন দেওয়া, রিভিশন দিতে হবে। অ্যাডমিশন টাইমে যেটা হয় কি, আমরা একটা চ্যাপ্টার পড়লে আমাদের হাতে সময় খুবই কম থাকে। তো আমরা কি করব? সেকেন্ড দিন গিয়ে আমরা কি করব? এটাকে একবার একটু ঘুমানোর আগে একবার পড়ে নিব। ৭ নাম্বার দিন আরেকবার পড়ব। মানে রিভিশনের জন্য আমরা সবসময়, আমি অ্যাডমিশন টাইমে সবসময় তোমাদেরকে বলবো, রিভিশনের জন্য তুমি প্রত্যেকদিন ২ ঘন্টা করে অ্যাটলিস্ট রাখো। ওই ২ ঘন্টায় তুমি রিভিশনের জন্য যাতে হেল্প করা যায়, বা তোমার যাতে পড়াগুলো মনে রাখতে পারো, এটা হলো একটা বড় জিনিস। লাস্ট একটা জিনিস, খুবই কমন যে জিনিসটা আমরা প্রায় টাইমে করার চেষ্টা করি, সেটা হলো নোট করতে হবে। নোট করলে দেখবা যে ভাইয়া, যখন তুমি নোট করো, প্রথমবার একবার যখন পড়বা, আরেকবার যখন নোট করবা না, এই নোটের জিনিসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করে। এই ৩টা জিনিস হলো খুবই কমন টেকনিক, যেই টেকনিকগুলোর মাধ্যমে তুমি খুব সহজে পড়া মনে রাখতে পারো। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছো, এইচএসসি অ্যাডমিশন সবাই এই ৩টা টেকনিক আজকে থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। যখন পড়বা, সাথে নোট করে ফেলবা, আর পড়ার সাথে একটু লেখার চেষ্টা করবা,
করবা রাফ রাফ করে করে, তারপরে হলো যে তুমি হলো যে ফার্স্ট সেকেন্ড সেভেন্থ এক মাস এই টেকনিকে তুমি রিভিশন দিতে থাকবে। যারা এসএসসি 25 ব্যাচ আসো তোমাদের বা অ্যাডমিশনে যারা আসো 24-25 ব্যাচ আসো, তোমাদের কিন্তু আমাদের ঢাবি প্লাস ভার্সিটি উচ্চ ব্যাচটা রান আছে। যারা ভর্তি হনে এখনো দ্রুত ভর্তি হয়ে যেতে পারবে। এইটার কোর্স ফি হলো 2999 টাকা, তোমরা জানো যে, এবং এর সাথে কিন্তু আমরা কিন্তু 50 জনকে কিন্তু বই ফ্রিতে দিব। ঠিক আছে, এই কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের কোশ্চেন ব্যাংক ফ্রি থাকবে। কারা 50 জন পাবে সেটা কিন্তু আমাদের জন্য, তোমাদের জন্য ম্যাজিক থাকবে। ঠিক আছে, এইখানের মধ্যে দেখো গাইডলাইন সেশন আছে, ডাউট সলভিং ক্লাস, ফাইনাল মডেল টেস্ট, সাথে ক্যালকুলেশন ট্রিক্স, সব সময় তো এগুলো বলি। দ্রুত অ্যাডমিট হয়ে যাও, কেউ মিস দিও না ভাইয়া। অফারে কিন্তু 1000 টাকা অফারে ভর্তি চলতেছে। আমরা কিভাবে পড়াই তোমাদের যারা আমাদের কাছে পড়তেছে তাদের থেকে একটু রিভিউ নিতে পারো, তাহলে জানতে পারবে ইনশাল্লাহ। তো সবাই আশা করি যে এই টেকনিকগুলো মনে রাখতে পারবা। আরেকটা কথা একটু বলে নেই, ভর্তি হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 0131477610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, আর বাকি বিস্তারিত তোমাকে ওখান থেকে বলে দিবে। সবার জন্য শুভকামনা রইল, সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কি টাইপের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে।